মৌমিতা সাহা রায় ও অরিন্দম সাহা রায়ের নিজ প্রচেষ্টায় শুরু হলো 28 বুফেট এভিনিউ। সারা ভারতে স্ট্রিট ফুড বুফেট একই ছাদের তলায় নিয়ে এসেছে মৌমিতা ও অরিন্দম। শুক্রবার ফিতে কেটে উদ্বোধন করেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। বুফেটের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর মৌমিতা জানালেন, প্রতিদিন বিভিন্ন রকমের ডিশ গ্রাহকদের পরিবেশন করা হবে। কলকাতার বিরিয়ানি, কাবাব, চিকেন টিক্কা, গুলৌটি কাবাব, ভাড়া পাও, কাঠি রোল, দহি ভল্লা, সেব পুরি, পাওভাজি, পরাঠা, ডাল পুরি, রাজস্থানী লালমা সহ বিভিন্ন লোভনীয় পদ। কলকাতার রাজারহাট নিউ টাউনের কাছে অবস্থিত একটি রেস্তোরাঁ, যা মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্ট্রিট ফুড ও বুফে ডিশ পরিবেশন করে, যেখানে সাধ্যের মধ্যেও পছন্দের খাবার পাওয়া যায়। এটি একটি নতুন উদ্যোগ যা কলকাতার স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে। 28 বুফেট এভিনিউ মূল আকর্ষণ। এখানে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায়। রাজারহাট নিউ টাউনের সিটি সেন্টার 2 খুব কাছেই সহজে পৌঁছানো যায়। এটি এমন একটি রেস্তোরাঁ যেখানে একই জায়গায় যেখানে আপনি এক ছাদের নিচে বিভিন্ন ভারতীয় স্ট্রিট ফুড এবং বুফে ডিশ উপভোগ করতে পারবেন, যা আপনার বাজেট ও সাধ্যের মধ্যে সামঞ্জস্যপূর্ণ। মেনুতেই কিছু চেঞ্জ করে আরো এক্সট্রা কিছু মেনু যেরকম পেস্ট্রিজ, কেকস কিছু এক্সট্রা থাকবে, স্টার্টারও আরো কিছু অ্যাডিশন করা। বিশেষ অফার বলতে আমাদের প্রাইস হচ্ছে ফ্ল্যাট 998 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। আর এছাড়া 5 জনের গ্রুপ এলে 1 জন করে ফ্রি। এই অফারটা প্রতিদিনই থাকবে। আর আমাদের কোনো হাই প্রাইসিং বা সার্চ প্রাইসিং স্যাটারডে সানডে নেই, সব দিন একই ফ্ল্যাট প্রাইস। অ্যান্ড ফ্রি মকটেলসও থাকবে, আনলিমিটেড ফ্রি মকটেলস। আমাদের এখানে অ্যাজ অফ নাও সিটিং ক্যাপাসিটি হচ্ছে 75। তো 75 জন যদি একসাথে আসে আমরা অ্যারেঞ্জ করি। একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে এই কনসেপ্টটা এই কারণে ইউনিক মনে হচ্ছে আমার কাছে, যে এর আগে তো অনেক ফুড জয়েন্ট হয়েছে কলকাতা শহরে, হচ্ছে প্রত্যেকদিন, কিন্তু এই যে স্ট্রিট ফুড নিয়ে ওনারা ভেবেছেন সেটা আমার কাছে খুব ইউনিক বলে মনে হচ্ছে। এবং স্ট্রিট ফুড মানে শুধু যে কলকাতা স্ট্রিট ফুড তা না, ওনারা 28টা অঞ্চলের, সারা ভারতবর্ষ জুড়ে 28টা অঞ্চলে স্ট্রিট ফুডকে এখানে মিলিত করছেন এবং এক এক দিন এক একটা অঞ্চলের স্ট্রিট ফুড ওনারা এখানে ব্যবস্থা করবেন। কিছু কিছু আইটেম শুনে তো আমার জিভে জল এসেছে, যেমন ধরুন রাজস্থানী লাল মাছ, সেটা খেতে আমি নিজে অনেক খরচা করে একবার জয়পুর গিয়েছিলাম, গিয়ে খেয়েছিলাম। তা এবারে মনে হচ্ছে আমাকে আর অতদূর যেতে হবে না, আমি নিউ টাউনে এলেই পারবো এটা খেতে। আরেকটা যেটা সচেতনতামূলক একটা আমার মনে হয়েছে জিনিস, সেটা হচ্ছে যে যেভাবে আমাদের চারপাশে দূষণ বাড়ছে, পলিউশন বাড়ছে, তাতে করে স্ট্রিট ফুড খেতে গেলে একটা পলিউশন খাওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে স্ট্রিট ফুডের স্বাদটাও পাবো, কিন্তু একটা সুন্দর কোজি অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আমরা খেতে পারবো। সেই অভাবটাও কিন্তু এনারা পূরণ করে দিয়েছেন। আমরা চারপাশে দেখতে পাচ্ছি কোনোদিন গালাউটি কাবাব, কোনোদিন বড়া পাও, মানে যেটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের বিখ্যাত, মহারাষ্ট্রের ওদিকে বিরিয়ানি, কলকাতার কোনোদিন মোমো, কোনোদিন ওনারা হালিম করছেন। এই নানান রকম স্প্রেড প্রত্যেকদিন থাকবে এবং কিছু জিনিস কমন থাকছে, যেমন সাউথ ইন্ডিয়ান কিছু দোসা ইত্যাদি, এবং বিরিয়ানি, এগুলো তো ফ্রি আনলিমিটেড মকটেলস, এগুলো প্রত্যেক দিনই থাকছে। এক এক দিন এক এক রকম করে ওনারা করছেন, বৈশিষ্ট্য আনছেন স্ট্রিট ফুডের। এইটা খুবই ইউনিক। আমার যে কোনো রান্না যেটা ভালোবেসে করা হবে সেটাই আমার পছন্দ, বুঝতে পেরেছেন? আমি 28 বাফে অ্যাভিনিউর কো-ফাউন্ডার। আমাদের রেস্টুরেন্ট 28 বাফে অ্যাভিনিউ ভারতবর্ষের 28টা রাজ্যের স্ট্রিট ফুডকে একটা সিঙ্গল বাফে স্প্রেডেতে প্রেজেন্ট করছে। এইটা একটা নতুন কনসেপ্ট, যেটা কলকাতাতে আমরাই প্রথম লঞ্চ করছি। এই বাফের ইউনিকনেস হচ্ছে এখানে আপনারা সাউথের খাবারও যেরকম পাবেন, যেরকম দোসা, নর্থ ইস্ট মোমো, কলকাতার বিরিয়ানি, কাঠি রোল, মোগলাই, তার সাথে শাওয়ারমা, মানে হোল অফ ইন্ডিয়া আপনার প্লেটেতে আমরা সাজিয়ে দেব। আমরা CC2 এর পাশে ইকোসুট বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে লোকেটেড। আমাদের বেশ কয়েকটা অফার্স চলছে এখন। ফার্স্ট অফার হচ্ছে 998 ইন্ট্রোডাক্টরি প্রাইস। আমাদের কোনো সার্চ প্রাইসিং নেই, মানে শুক্র, শনি, রবি ছুটির দিন, 25শে ডিসেম্বর, 31শে জানুয়ারি বা পুজোর সময় আমাদের প্রাইস বাড়বে না। প্লাস আপনারা যদি 5 জন মিলে খেতে আসেন তাহলে আপনাদেরকে 4 জনেরই পে করতে হবে, মানে ইচ 5 পে ফর 4। সো প্লিজ ভিজিট আস। রাজস্থান থেকে, দার্জিলিং থেকে, সাউথ ইন্ডিয়া থেকে মুম্বাই, এভরিথিং ইজ ওয়েটিং টু বি সার্ভড অন ইয়োর টেবল।